আসসালামু আলাইকুম। আমরা আজকে জেনোভাতে আসছি। ইতালি মিলান থেকে জেনোভা শহর, অনেক সুন্দর শহর। এটা একটা পুরান নৌকা, প্রায় 100 বছর আগের একটা পুরান নৌকা, যেটাতে আসলে একসময় নাবিকরা চলাফেরা করতো। এই নৌকাটা এটা এখনও তারা জাদুঘর হিসাবে এটা রেখে দিচ্ছে ওই জায়গায় মানুষ দেখার জন্য। এটা হচ্ছে জেনোভা শহর, যেটা একদম অনেক পুরান একটা শহর, অনেক সুন্দর শহর জেনোভা। বেল্লো চিত্তা দি জেনোভা। আমি একটু ইতালিয়ান ভাষাও কথা বলবো, যেহেতু আমার অনেক ফ্রেন্ড সার্কেল ইতালিয়ান আছে, যেহেতু আমার পেজে প্রায় 1,500 ফলোয়ার আছে ইতালিয়ান। তো questo parte di Genova, noi venuto per una vista per Genova, per vedere la città di Genova. Però quello che ho visto Genova, un bello città, non mi piace tanto, è vicino proprio che mare questo città. এটা সাগরের খুব নিকটবর্তী পাশে একটা শহর, যেটা আসলে দেখার মতো। আপনারা যদি কেউ আসবেন জেনোভা শহরে। এটা মজার বিষয় হচ্ছে, উনি একজন বসে থাকেন এইভাবে, যে ওনাকে বোঝা যায় না যে উনি, আমি প্রথমে ভয় পেয়ে গেছি যে আসলে উনি যে মানুষ বোঝাই যায় না যে উনি চুপ করে বসে থাকলে বোঝা যাবে না যে উনি আসলে কি করতে চাচ্ছে, বা এটা যদি উনি বসে থাকে ওনাকে দেখে মানুষে যদি কিছু টাকা পয়সা দেয় তো ওইটা উনি নেয় আর কি। কেউ ওনাকে দেখে 1 টাকা 2 টাকা দেয় উনি, তবে দেখবেন একটু পরে উনি বসার পরে আপনি বুঝতেই পারবেন না যে আসলে উনি কি মানুষ নাকি আসলে পাথরের কোনো কিছু একটা, ওটা বোঝার কোনো ওয়ে নাই। এই দেখবেন উনি এখন বসে যাবে ওইটার মধ্যে। তা উনি একজন মানুষটা বসলে বোঝা যায় না যে উনি মানুষ। একটা মজার বিষয় হচ্ছে এই যে দেখেন উনি কিন্তু বসে গেছে। বসে যাওয়ার পরে হাতে গ্লাভস লাগাবে, লাগানোর পরে কি করবে উনি এখন এই জায়গায় বসে যাবে। তো মনে হয় যে একটা পাথরের মূর্তির মতো। তো উনি একটা ইনকাম, এভাবে উনি টুকটাক টাকা পয়সা ইনকামে যে বসে আছেন। দেখেন উনি বসার পরে বোঝা যাচ্ছে না যে উনি মানুষ, এটা পাথরের একটা মূর্তির মতো মনে হয়। এভাবে তিনি বসে যায় কিছু টাকা পয়সা ইনকাম করে। উনি একজন, আমি জানি না কোন দেশের, বাট বোঝা যায় না যে উনি একজন মানুষ। তো আপনারা যারাই ইতালিতে আসছেন, তো আপনাদের অনুরোধ রইল যে জেনোভা শহরে আসবেন। এটা হচ্ছে সুন্দর একটা শহর। এটা হচ্ছে ইউরোপের মধ্যে সবচেয়ে সুন্দর একটা ভালো অ্যাকোয়ারিয়াম যেটাকে বলা হয়। এটার ভিতরে সাগরের সব জাতীয় মাছ সেটা সব কিছু পাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, আপনারা আসবেন। আমি আপনাদেরকে আরেকটু অন্য সাইডে নিয়ে যাচ্ছি, দেখাবো। ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। আর ইতালি জেনোভা শহরটা আপনারা দেখেন। আমি আজকে মিলান থেকে আসছি জেনোভা শহরটা দেখার জন্য। আমাদের একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রামের আলোকে আমি আসা বিশেষ করে। তো আপনাদের সঙ্গে দেখেন, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি জেনোভার আরেকটু সাগরের নিকটবর্তী জায়গায়। এই দেখেন অনেক ইতালিয়ান ছেলেপেলে বাচ্চা আসছে, ফ্যামিলিরা নিয়ে আসছে ওদেরকে এই জেনোভা শহরে দেখার জন্য। তো সুন্দর শহর, তো সবাই ওদের ফ্যামিলিদেরকে ছুটির দিনে নিয়ে আসে ঘুরতে। তো আমিও সেই সুবাদে আজকে জেনোভাতে আসা ঘোরার জন্য। দেখেন অনেক বাচ্চা ইটালিয়ান। এটা হচ্ছে জেনোভার একটা শহর। অবস্থা তো পেনে un bello città di Genova. Mi piace tanto, e questo per tutti gli studenti, per bimbo, venuto per vedere Genova Aquarium. তো এখন অনেক বাচ্চারা আসছে স্কুল থেকে জেনোভা শহরটা অ্যাকোয়ারিয়ামটা দেখার জন্য। এটা হচ্ছে জেনোভার ওই যে কি জানি বলে, যারা বোটে উঠতে চায় ঘোরার জন্য, হয়তো ওরা সমুদ্রে ঘুরতে যায় দেখার জন্য। এটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামের যে পিছনের সাইড, সেটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামের সাইডটা, যেটা সাগরের সাথে একবারে সংরক্ষিত। এটা আমাদের ফ্রেন্ড সার্কেল, আমরা সবাই একসাথে আসছি বন্ধুবান্ধব নিয়ে। এটা হচ্ছে জেনোভার যে অ্যাকোয়ারিয়াম সাইট, এটা অনেক সুন্দর এক শহর। আপনারা আসবেন ঘুরতে, দাওয়াত রইল। যারা ইতালি আসতে চান নতুন করে আসবেন, এবং পুরান লোক আসেন, ভালো শহর, সুন্দর শহর। তো আপনারা যারা ইতালি আসতে চান আসেন, জেনোভা আসবেন, দেখবেন জেনোভা সুন্দর শহর, অনেক পুরান শহর। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে আবার জেনোভার যে একবারে লাস্ট প্রান্তের দিকে, আমি সেই দিকে যাচ্ছি। ওই দিকে অনেক সুন্দর বড় যেগুলো বলে লাক্সারি সিস্টেমের যে শিপগুলো হয়, বোটগুলো হয়, সেগুলো এদিকে আছে। এটা অনেক সুন্দর একটা বোট, এটা 2তলা বোট, অনেক সুন্দর বোট। এটার ভিতরে
বসবাস করতে পারে। যারা মুভি টুভি করে শুটিং করতে আসে তারা এগুলা দিয়ে এই জায়গায় শুটিং হয়। তো এটা হচ্ছে আমার বাইকনা কাউসার, নোয়াখালীর কৃতি সন্তান। এখন হ্যাঁ বাইকনা তো কিছু মনে করবে না, বাইকনা কিনে দুইটা কথা বলি, বাইকনা কিনে মজা করি। তো বাইকনা ফটোশ্যুট করতে পারে ভালো, তো সবসময়ই চেষ্টা করে মামার সাথে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। তো বাইকনা আজকে শ্যুট করতেছে, যেগুলা এখন একটা লাক্সারি আসছিল, যেটা কোটি কোটি টাকা, আমাদের সাধারণ মানুষের জন্য না, যারা অনেক টাকা পয়সার মালিক বিশেষ করে তাদের জন্য এগুলো ব্যবহার করে। আমরা শুধু দেখি, কি আর করবো। এই জায়গায় এটা হচ্ছে একটা হোটেল করছে, মানে আপনার ওই শিপের উপর একটা হোটেল করছে, যে যারা আসে এটার মধ্যে আপনি যে কেউ আসলে এটার মধ্যে ডিনার করতে পারবেন, লাঞ্চ করতে পারবেন। তো এগুলো এটার মধ্যে করছে আর কি। দেখেন এই জায়গায় ওই যে বড় বড় অডি দেখা যাচ্ছে, লাক্সারি বলে, যেগুলোর মধ্যে ফিল্মের শুটিং হয়, বা এগুলোর ভিতরে থাকার ব্যবস্থা আছে ভিতরে। তো অনেক সুন্দর। জেনোভা পুরোটা শহরই অনেক সুন্দর ইতালির। তো আপনারা আসবেন জেনোভা ঘুরতে, দেখবেন, সুন্দর উপভোগ করতে পারবেন। সবাইকে জেনোভা আসার জন্য স্বাগতম। আর ওইটা হচ্ছে একটা বড় শিপ, যেটা অনেক বড় একটা জাহাজ, যেটাকে জেনোভায় যাত্রী নিয়ে আসে, MSC যেটা, ওই যেটা বড় একটা জাহাজ জেনোভা শহরের। ওই যে দেখেন এটা বড় একটা শিপ জেনোভার যেটা আসে, এটা প্রায় আমি বলতেছি 1 2 3 4 5 6 7 10 তলার মতো শিপটা হবে। অনেক লম্বা একটা শিপ, দেখছেন এই যে এই শিপটা অনেক বড়। আর এই সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে শহরটা, আপনারা দেখেন শহরটা, পুরোটা শহর হচ্ছে পাহাড়ের উপরে। ইতালির জেনোভা শহর যেটা, এটা পুরোটা হচ্ছে পাহাড়ের উপরে শহরটা। ওই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন শহরটা, বাড়িগুলো দেখতে পাচ্ছেন যে পাহাড়ের উপরে বাড়িগুলো, নাকি পাহাড়ের উপর বাড়িগুলো, অনেক সুন্দর বাড়িগুলো। প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু খুব কারুকাজ ডিজাইন করা, দেখার মতো, উপভোগ করার মতো। তো আমার কাছে ভালো লাগলো শহরটা দেখে। আপনারাও যদি আসতে চান আপনারাও দেখবেন, আপনাদেরকে জন্য স্বাগতম রইল। আসলে দেখলে মানুষের জ্ঞান অর্জন হয়, জ্ঞান বাড়ে, জ্ঞানের প্রতি শিবর। আপনারা আসবেন, এসে দেখবেন, আপনাদেরকে জন্য স্বাগতম।